তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস চায় বিএনপি, আর জামায়াত বলছে ৪ মাস। এছাড়া জাতীয় নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব করেছে জামায়াত। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশা প্রকাশ করে বলেন, এই মাসের মধ্যেই হবে জাতীয় সনদ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ৮ম দিনের বৈঠকে নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হয় রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস চায় জামায়াতে ইসলামী। এছাড়া নির্বাচনকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের প্রস্তাব দেয় দলটি। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হইতে হবে, এটা আমাদের দাবি এবং এটা আমাদের অভিজ্ঞতা যে তত্ত্বাবধায়ক সরকার না হলে যেমনি জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে হয় না, দলীয় সরকারের অধীনে একইভাবে স্থানীয় নির্বাচনও কোনো নির্বাচন হয় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন হতে পারে, আর স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দ্বিমত জানায় জামায়াতের সাথে। কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে সবাই একমত, সেটা বলার অপেক্ষা রাখে না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আমরা ৯০ দিনেই এটা থাকুক, সেই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব, এটা ৯০ দিনের মধ্যে প্র্যাকটিস আছে। যদি কোনো কারণে দৈব দুর্বিপাকের কারণে যেটা বিধান থাকে সংবিধানে, তাহলে আরো ১ মাস সেটা একটা বিধান রাখা যেতে পারে। বিএনপি ঐকমত্য কমিশনের সহযোগিতা করেছে, তবে কেউ কেউ তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও জানায় দলটি। আমরাই প্রথম সংস্কার কমিশনের সেই বিস্তারিত রিপোর্টের উপর মতামত দিয়েছি। জুলাইয়ের চেতনা ধরে রেখে সবাইকে এগিয়ে আসার আহ্বানও ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠে। দলগুলো একমত হতে পারবো না, অন্য এই ছোট সংস্কারগুলো আসলে ফাংশনাল হবে না। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।